দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ। ঐতিহাসিক এই ঘটনার মধ্য দিয়ে দেশটিতে এই প্রথম দায়িত্বে থাকা কোনো প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হলো। এর আগেও তাকে একবার গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছিল, তবে সেবার তা সফল হয়নি। শেষ পর্যন্ত দ্বিতীয়বারের এই চেষ্টায় তাকে আটক করার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় সকাল 10:30টার দিকে একটি গাড়িবহর তার বাসভবন থেকে বেরিয়ে গেছে বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে। ধারণা করা হচ্ছে এই বহরেই প্রেসিডেন্টকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল বলেছেন তিনি দুর্নীতি তদন্ত অফিসে CIO উপস্থিত হতে সম্মত হয়েছেন। এই সংস্থা তার বিরুদ্ধে করা মামলার নেতৃত্ব দিচ্ছে। অপ্রীতিকর রক্তপাত এড়াতে আমি CIO-তে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যদিও এটা একটি অবৈধ তদন্ত। 3 মিনিটের এক সংক্ষিপ্ত বার্তায় বলেছেন তিনি। দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তদন্তকারী সংস্থা কিংবা আদালত কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি। যদিও এখন অন্ধকার সময়, দেশের ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। একই সাথে দেশের নাগরিকদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি তাদের শক্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে তদন্তকারীরা প্রেসিডেন্ট কম্পাউন্ডে প্রবেশের পর সামনে অনেক বিক্ষোভকারী জমায়েত হওয়ার খবর দিয়েছেন স্থানীয় গণমাধ্যম। অন্যদিকে প্রেসিডেন্টের সমর্থকরাও অনেকে ওই এলাকায় জমায়েত হয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গত 14 ডিসেম্বর ইমপিচ বা অভিশংসন করে দেশটির পার্লামেন্ট। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।